ও বান্দা, তোমার কলবের ময়লা তুমি দেখতে পারো না, কারণ ময়লা গুনাহ করছো তুমি। তোমার ময়লা ধরার মতো সে আয়না নাই, যেই আয়না দিয়ে তুমি ময়লা দেখবা, দেখার জন্য তোমার পেছনে লোক লাগবে। তোমার কলবের ময়লা ধরাইয়া দিবে একদল উলামায়ে কেরাম। এরা ধরাইয়া দেওয়ার পর বলবে মেডিসিন লাগাও। মেডিসিন লাগাইয়া ঘরের মধ্যে ঘুমায় থাকলে হবে না। কলবের ময়লার দূর করার মেডিসিনের নাম হলো আমার মাওলা পাকের জিকির। মাওলার জিকির দিয়া কলবের ময়লা পরিষ্কার করো। নামাজের সাবান লাগাও, রোজার সাবান লাগাও, মেহনত করো, কোরআন তেলাওয়াতের মেডিসিন লাগাও, তাহাজ্জুদের মেডিসিন লাগাও, চোখের পানির মেডিসিন লাগাও। কয় আমি বহু জিকির করলাম, কাম হয় না। কয় না, মন গড়া ভাবে করলে হবে না। যে এই মেডিসিনের ভালো একজন অভিজ্ঞ, তার কাছে যাও। জামায় ময়লা লাগছে, এখন পরিষ্কার করা লাগবে। কয় যেই ময়লা আমি একা সরাইতে পারি না। কয় এখন কি করা যায়? মেডিসিনেও যায় না। কয় তাহলে ফতুল্লা থানার চিপা চাপায় রোডের পার্শ্বে পার্শ্বে লন্ড্রিওয়ালারা বসে আছে, বিদেশি মেডিসিন নিয়া ওদের কাছে দিবি, 1 ঘন্টার মধ্যে জামা পরিষ্কার করে দিবে মেডিসিন মারিয়া। তোর কলবের ময়লা, হিংসা করার ময়লা, নিজেরে বড় মনে করার ময়লা, অন্যের ভালো সহ্য করতে না পারার ময়লা, বেগানার দিকে তাকাইয়া মজা করার ময়লা, এই ময়লাগুলো যদি জিকির করিয়াও দেখো যায় না, তাড়াতাড়ি যাও এই জমিনের মধ্যে তোমার কলবকে পরিষ্কার করার জন্য কিছু লন্ড্রিওয়ালারা বিদেশি মেডিসিন নিয়ে বসে আছে। এদের কাছে গিয়া বলো, হযরত আমার কলবের কিবির দূর হয় না, হাসাদ দূর হয় না। এরা বিদেশি মেডিসিনটা যখন দিবে, ও বান্দা দেখবা অল্প টাইমে তোমার হাসাদ দূর হইতেছে, তোমার হাসাদের পার্সেন্ট কমে যাবে, কিবেরের পার্সেন্ট কমে যাবে। আল্লাহ ওয়ালা হলো কলব পরিষ্কার করার একমাত্র লন্ড্রিওয়ালা। আর যেই বিদেশি মেডিসিনটা দিবে, ওই বিদেশি মেডিসিনের নাম তাকওয়া, আল্লাহর ভয়। এটা একা একা হবে না। সবাই তো জিজ্ঞাসা করলে বলবেন সবাই আমরা আল্লাহরে ভয় করি। তাহলে আজকে ফজর কেন পড়লেন না, আসর কেন পড়লেন না, মাগরিব কেন পড়লেন না, জোহরের নামাজ কেন পড়লেন না, এশার নামাজ কেন পড়লেন না? এত বয়ান শুনলেন, দাড়ি কেন উঠে না? এত বয়ানের পরেও কেন চুল কাটার মধ্যে বেঈমানের গোলামি বন্ধ হয় না? এত নবীর তরিকার বয়ান শোনার পরেও কেন বান্দা মা বাবার সাথে ব্যবহার ভালো হয় না, মানুষের সাথে গীবত শিকায়াত বন্ধ হয় না? বুঝা গেল তুমি একা একা পারবা না। এজন্য আলাদা ফ্যাক্টরি আছে, সেখানে গিয়া তোমার কলবকে ধোলাই করতে হবে। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তলে কুনাত জামানা, সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালা তাআত বেরিয়া। এই জন্য আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের বন্ধু হয়ে যাও। সত্যবাদী মানে যে সত্য কথা বলে। কয় না না, সমাজে বহু হিন্দু ভাইয়েরাও সত্য কথা বলে। এই সত্যবাদীর মানে কি? বলে বান্দার পুরা জিন্দেগি সততার উপরে চলে। বলে কেমন সততার মাপকাঠি কি? বলে পৃথিবীতে একমাত্র সততার মাপকাঠি রাহমাতুল লিল আলামিন। কেমন সত্যবাদী নবী আমার, 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা জীবনেও বলেন নাই। এই নেতার গোলামেরা, একটা নেতার নাম কওয়া জীবনে মিছা কয় নাই। কথা কন না কেন? আছে। আর আমার মায়ার নবী কেমন? 63 বছর হায়াতে একটা মিথ্যা বলেন নাই। দুশ্মনেরা বেঈমানেরা পর্যন্ত সততার কারণে নবীর উপাধি দিয়েছিল কি? অতএব নবীজির আদর্শ যারা মেনে চলবে তারাই হলো সত্যবাদী।
লেনদেনের ভেতরে নবীর আদর্শ, চলাফেরার ভেতরে নবীর আদর্শ, কথাবার্তা, আমল, আখলাক, লেনদেন, ব্যবসা বাণিজ্য, সর্বক্ষেত্রে মদিনাওয়ালা নবীর আদর্শ। এটাই হলো সততার মাপকাঠি। নবীর আদর্শ নিয়ে বান্দা বয়ান করবে, ব্যবসা করবে, চাকরি করবে, যে কোনো কাজ করবে, এটাই হবে চূড়ান্ত সততার কাজ। এদের সঙ্গী হয়ে যাও। এই রকম জমিনের মধ্যে যারা উলামায়ে আহলে হক, তারা সর্বোচ্চ শিখরে আছেন। কারণ আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম আমার সব বান্দাদের মধ্যে তারা আল্লাহর ভয় নিয়ে বেশি চলবেন। অতএব সাধারণ মানুষও আল্লাহকে ভয় করবে, উলামায়ে কেরামও ভয় করবেন। আল্লাহর কাছে বেশি মর্যাদা উলামায়ে কেরামের। কারণ আপনি আল্লাহকে ভয় করেন, গুনাহ করেন না, ঠিক আছে, আলেমও গুনাহ করে না, ঠিক আছে, কিন্তু আলেমের কাছে দুইটা পাওয়ার আছে, যেই পাওয়ার আপনার কাছে দুর্বল। এক হলো কোরআনের পাওয়ার, আর এক হলো সুন্নতের পাওয়ার। ওই পাওয়ার দিয়া যখন নজর দিবে, কলবের ভেতরে অ্যাকশন শুরু হয়ে যাবে। আল্লাহওয়ালাদের নজরের ভেতরেও কি আছে? আসর আছে, অ্যাকশন আছে। খাঁটি আল্লাহওয়ালা ভণ্ড নয়, খাঁটি আল্লাহওয়ালা, এদের কথায় বরকত, এদের নজরে বরকত। মদিনার নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন। মুমিনের কলবের পাওয়ারের বিষয়ে তোমরা সাবধান। কারণ তোমরা যা দেখো না, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা কলবের আয়না দিয়া অনেক কিছু দেখতে পায়। কেমনে দেখে? কয় ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এরা নিজের চোখ দিয়া দেখে না, আমার আল্লাহর নূরের আলো দিয়া দেখতে পায়। কার আলো? আল্লাহর দেওয়া নূরের আলো। এর নাম হলো কোরআনের ভাষায় ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার মানদণ্ডে চলবে, আল্লাহ তাদের ফুরকান দান করবেন। ফুরকান মানে কি? মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আমার মাওলার পক্ষ থেকে নূরের আলো। তাই আলোটা দিয়ে কি করবে? বলে মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। যেই নূরের আলো দিয়া আল্লাহর খাস ওলি যারা, এরা হক বাতিল পার্থক্য করিয়া হকের ঝান্ডা নিয়া ময়দানে কাজ করবে। দুনিয়ার সব যদি ভণ্ড বা প্রতারিত হয়ে গোমরাহির লাইনে চলে যায়, খাঁটি আল্লাহ ওয়ালারা পতাকা নিয়ে দাঁড়াবে। দুনিয়ার অনেক 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 পাগড়িওয়ালারে টাকা দিয়ে কেনা যাবে, কিন্তু যার কাছে ফুরকান আছে, এরে দুনিয়ার বাদশাহী বানাইলেও তারে টাকায় কেনা যাবে না। চার দল দিলাম, চার দল, চারজন না। এর মধ্যে এক দল হলো নবীগণ, লক্ষাধিকের উপরে নবী। কেউ বলেন 1 লক্ষ, কেউ বলেন 2,24,000 পয়গম্বর। এদেরকে আল্লাহ কিতাব দিয়ে বললেন, উম্মতের কিতাব দিয়ে বুঝাও, জাহান্নামের পথ থেকে ফিরায় জান্নাতের পথ দেখাও। কিতাবের তুলনায় ব্যক্তির মূল্য বেশি, কারণ ব্যক্তি পাঠাইলেন আমার আল্লাহ আগে, কিতাব দিলেন পরে। কিতাব দিলেন কম, ব্যক্তি দিলেন অনেক বেশি। কারণ ব্যক্তি না হলে তোমার কিতাব বোঝা বড় অসম্ভব, এবং তুমি কিতাব বুঝিয়াও একা চলতে পারবা না, কারণ রাস্তা বড় কঠিন। অতএব তুমি জান্নাতের ময়দানে যদি আগাইতে চাও, নির্ভয় তুমি যদি আগাইতে চাও, তোমার সঙ্গী দরকার।
সহজেই তুমি আগাইতে পারবা। আমি আল্লাহ 4 দল তোমাদের সঙ্গী বানায় দিলাম, যাদের হাত ধরে থাকলে অনায়াসে নিরাপদে জান্নাতে যাওয়া সহজ হবে। একদল নবীগণ, দ্বিতীয় সিদ্দিকিন, তৃতীয় শুহাদা, চতুর্থ সলিহিন। সলিহিন শব্দের অর্থ নেককার, সাদিকিন শব্দের অর্থ হলো সত্যবাদী। আল্লাহ বলেন আমাকে ভয় করো এবং যারা সত্যবাদী এদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ? তোমার কলবের ময়লা দূর হবে না ততক্ষণ তুমি খাঁটি আমার গোলাম যারা ওলিয়ে কামেল, আমার প্রতিনিধি দলের মধ্যে যারা নেককার, যারা সাদিকিন, এদের বন্ধু হয়ে সময় কাটাও। কি পরিমাণ থাকবা? লিতাকুনু মিসলাহুম, তুমি যেন তাদের মতো হয়ে যাও, তার রঙে যেন তুমি রঙিন হয়ে যাও। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ, আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রঙের থেকে আর ভালো রং কার হবে? তো আল্লাহর রংটা কেমন? কেমনে জানবো? আল্লাহরে তো দেখাও যায় না, রং কেমন তাও বোঝা যায় না। আমার মাওলার রং যদি দেখতে চাও, আমার মাওলার আদরের গোলাম যারা মোহাব্বতের, তাদের দিকে নজর করো, কিছু নমুনা পেয়ে যাওয়া। আমার আল্লাহর আদরের মোহাব্বতের গোলাম একমাত্র আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। মদিনার নবীর দিকে তাকাইয়া তুমি আল্লাহর রং লাগাও, কারণ আমার মদিনার নবী মন গড়া কোন রং লাগায় নাই, আমার আল্লাহ নবীরে রং লাগায় দিয়েছেন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিতা আবদ বাকি বুয়াদ বর আবেদি। মদিনার নবীর রঙে রঙিন হয়ে যাও। মদিনার নবীর রং লাগাইলেন আবু বকর। মক্কার শত শত কাফের মদিনার রং যখন লাগায় দিল, এমন সুন্দর রং, যেই রং কখনো ঝলসে যাবে না, এমন রং লাগাইলেন। নিজেও রঙিন হলেন, গোটা দুনিয়াটাকেও রঙিন করে গেলেন। এমন রং লাগাইছেন, আমার আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। আর আমি আল্লাহ যাদের উপরে খুশি, তারা জান্নাতে ঢুকবে, কোনো পেরেশানি হতে হবে না। সাহাবায়ে কেরাম আমার নবীর রঙে রঙিন হয়ে গেলেন। আমরা নবী কেউ পাই না, আমরা কেমনে রং লাগাই? মদিনার নবী বলেন আমি আল্লাহর বন্ধু, আমার আল্লাহ আমি মুহাম্মদের রং লাগায় দিছেন। জমিনে আমি থাকবো না, আমার একদল বন্ধু জমিনে থাকবে, এরা আমি মুহাম্মদের রঙে রঙিন হবে। তোমরা দুনিয়ার মানুষ যদি আমার মাওলার রং চাও, তাহলে আমার বন্ধু যারা আছে আমি মুহাম্মদের বন্ধুর থেকে একটু রং লাগাও। আমার বন্ধু একদল, এই জমিনের মধ্যে তারা উলামায়ে আহলে হক। কারা কারা? ইলমেরা ইজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক নাদারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা, মাইলে মোমেন সোয়ে মোমেন, মি
মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আমার বন্ধু উলামায়ে আহলে হক, এদের রঙে রঙিন হয়ে যাও। ওলামাদের রং কেমন? ওলামায়ে কেরামের মাথায় টুপি লাগাইছে, তুমিও টুপি লাগাও, কারণ এই টুপি ওলামাদের বাবার না, আমি মদিনার নবীর টুপি। তবে সতর্ক শুধু একটা, ওলামা বলতে গিয়া যেন বাতিলের দরবারে না যাও, কারণ দুনিয়ার লোভে পড়িয়া বহু মানুষ আল্লাহকে বিক্রি করে দিবে, ইসলামের বিক্রি করে পেটের ধান্দা করবে। এই রকম বাতিল সমাজের ভেতরে থাকবে, তোমরা জানো তাদের চক্রান্তের মধ্যে পড়ে না যাও। উলামায়ে আহলে হকের কাছে যাও, তাদের রংটা তোমার কলবে লাগাও। তাদের রং হলো সুন্নতের রং, আর কোনো রং নাই। ও বান্দা, সুন্নতের পাগড়ি লাগাও, মদিনার পাগড়ি, আলেমের ব্যক্তিগত কোনো রং না। এই রং লাগাইয়া নবীর পোশাকের রং লাগাও, খানার মধ্যে সুন্নতের রং লাগাও, জুতা পরবা সেখানেও তুমি সুন্নতের অনুসরণে রং লাগাও। রঙে রঙিন হয়ে যাইবা, তোমার দ্বারা তুমি একা উপকৃত হবে না, তোমার দ্বারা সমাজ আরো আলোকিত হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন, আমার ভয় অন্তরে ঢুকাও। আমার ভয়ের নাম তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুত্তাকি, ভয়ের নাম তাকওয়া। যারা ভয় করবেন তাদের নাম মুত্তাকি। আল্লাহকে ভয় কেমনে করে? বলে ভয়টা অন্তরের জিনিস, দেখার জিনিস না। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। পয়গম্বর বলেন, এরে উম্মতের দল, তাকওয়া হলো অন্তরে থাকার জিনিস। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে তার নাম হলো মুত্তাকি। মুত্তাকিনদের পরিণাম ফল আমার আল্লাহ কোরআনে বলেন, আমি মুত্তাকিনদের দুনিয়াতে পুরস্কার দিব 6টা, আখিরাতের ময়দানে আলাদা পুরস্কার দিব আরো 2টা। মোটমাট কয়টা হলো? কয়টা? 8টা। আখিরাতের 2 পুরস্কার, এক বিনা হিসাবে জান্নাত। যারা আল্লাহর ভয় নিয়া বান্দা চলবা, আল্লাহর ভয়ের ব্যাখ্যা কি? একজনে বলে আমি আল্লাহকে ভয় করি, ভয়ের ব্যাখ্যা জেনে নাও। সাপ একজনে ভয় পায়, ভাই তুমি সাপের ভয় করো, বলে করি। হয়তো সাপ ধরতে চাওনি, বলে চাই, বলে এর নাম ভয় না। যে আগুনকে ভয় পায় এ জীবন থাকতে আগুনের কাছে যাবে না। যেই বান্দা, যেই মানুষটা সাপকে ভয় পায় ও জীবন থাকতে সাপের কাছে যাবে না। যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দার জীবনটা গেল আমার আল্লাহকে বেজার করার কাজ করবে না। हर के दारत खौफे हक दर दिल मदगम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़ब हक ची जे मखाज इंसुजा फजले उहा मस्त दर जुमला जहा। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা 2টা। এক, যেই বান্দা আল্লাহকে ভয় করবে ওই বান্দা কখনো আল্লাহর ভয়ে আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করবে না, তথা গুনাহ করবে না। কি করবে না? গুনাহের কাজ করবে না। নাম্বার 2, যদি বান্দার অনিচ্ছায় গুনাহ হয়ে যায়, তওবা
করতেও বিলম্ব করবে না। এক নাম্বার যে গুনাহ করবে না তার নাম মুত্তাকি। দুই নাম্বার যে গুনাহ হইয়া যাওয়ার পরে তওবা করতে দেরি করে না তার নাম মুত্তাকি। মুত্তাকিনদের পরিণাম ফল 6টা, দুনিয়ায় আখিরাতে 2টা। আখিরাতের এক হলো বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ কয় জানায় দাও পয়গম্বর, যারা আমার ভয়ে গুনাহ করবে না আমি দুনিয়াতে তাদের 6টা পুরস্কার দিব, আর আখিরাতে 2টার মধ্যে দ্বিতীয়টা হলো আমি আল্লাহ বান্দার সাথে করব পর্দা ছাড়া ডাইরেক্ট মুলাকাত। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর ভয় অন্তরে ঢুকাইবা কেমনে? মাধ্যম লাগবে, একা পারবা না, সম্ভব না। জামায় ময়লা লাগছে, বান্দা এখন সাবান না হইলে পরিষ্কার হবে না। তো সাবানের গুঁড়ার সাথে জামাটারে প্যাকেট বানাও, প্যাকেট বানাইয়া 3 দিন এটারে প্যাকেটিং করে রাখো, এরপরে প্যাকেট থেকে বের করো, জামাটা বের করে দেখবা আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে। হবে? হবে না তো কি করবে? কয় জামার ময়লা সাবান ছাড়া যাবে না। ঠিক আছে, বুঝলাম 100% সত্য, কিন্তু সাবানের সাথে জামার মোলাকাত হইলেই হবে না, বরং এই সাবান দিয়া জামাটাকে আবার প্রসেসিং করা লাগবে, শোধন করা লাগবে, ধোয়া দিতে হবে। এর পেছনে একজন লোক দরকার, তৃতীয় ব্যক্তি ছাড়া জামা পরিষ্কার করা যাবে না। এটা বুঝেন, এটা বুঝেন। কি বুঝেন? জামা একা একা পরিষ্কার হবে? জামা ময়লা সাবান লাগবে, সাবান জাতীয় কোনো মেডিসিন লাগবে। মেডিসিন দিয়া রাখলে হবে না ধোয়া লাগবে? ধুইতে হলে একজন লোক পেছনে খাটতে হবে নি? তাহলে কয় জিনিস পাইলেন জামা ধুইতে? কয়জন? এক তো জামা, সাথে সাবান, আবার পানিও ধরলাম আছে, এটা নাই ধরলাম, পানির ভিতরে ঢুকাই দিলাম। কিন্তু একজন জিন্দা মানুষ লাগবে এটাকে প্রসেসিং করার জন্য। মরা মানুষের দিলে হবে যেটা ঠিকঠাক করে দে? কেউ বলবে, যারা অতি চালাক বলে ওয়াশিং মেশিনে দিয়া দিলাম। তো ওয়াশিং মেশিনে তুমি দিয়া এটারে ডাইকে টুইকে থুইয়া দাও, 6 দিন পরে বের করবা পরিষ্কার। এটা চালাইতে হইব না? চালাইবে তোমার বাবায়, চালানের লোক লাগবে নি? এটা বুঝছো? আখেরাত বুঝো না কেন রে মুনাফেকেরা? আখেরাতের বেলায় কেন বলো পিসাব লাগে না, ওলিয়া উলিয়া লাগে না? যারা বলে এরা চিহ্নিত মুনাফেক, এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। জামার ময়লা চোখে দেখা যায়, এটারে ঠিক করতে যদি আমার সময় দেওয়া লাগে তৃতীয় ব্যক্তি, তো কলব তো দেখাও যায় না, ময়লাও ধরা যায় না, এটারে ধরবি কেমনে? কলবের ভেতরে ময়লা পড়ছে, দেখা যায় না, দেখা যায় না, নাইলে ঘষা দিয়ে উড়ায় ফেলাইতাম। কলবটা তো ধরাও যায় না, দেখাও যায় না, ময়লা লাগছে, ময়লাটাও ধরা যায় না। ময়লার নাম হাসাদ, ময়লার নাম কিবির, ময়লার নাম হিংসা করা, ময়লার নাম নিজের বড় মনে করা। এগুলো কবিরা গুনাহ। গুনার ময়লা কলবে লাগছে, এটা তুমি বুঝতেও পারো না। যখন বুঝতে পারবা জামার পেছনে ময়লা, তোমার খবরও নাই। আর একজন চৌকালা ডাক দিয়া কয়, এই কি জামা গায়ে দিলি ভাই, বিয়ার অনুষ্ঠানে যাবি, পেছনে দি ময়লা লাগানো। তাই নাকি? বলে হ্যাঁ। কই? দেখা যায় না। আমি দেখলাম। এটা তাড়াতাড়ি ময়লা পরিষ্কার করে